আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সোমবার ঢাকায় কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ লক্ষ্যে গাজীপুরের মণ্ডপে মণ্ডপে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা কারিগররা জানান, রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও অসুর সহ বিভিন্ন দেব দেবীর প্রতিমা। অন্যদিকে পূজা মণ্ডপ কমিটি বলছে, নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। কাজ করতেছি, ডেকোরেশনের কাজ করতেছি আজকে 3 দিন, আজকের দিনে শেষ হয়ে যাবো। এখন বর্তমানে যে রং তুলির কাজটা আমাদের 2 দিনের ভিতরে এটা আমাদের হ্যান্ড ওভার করতে হবে। আমাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে পূজা মণ্ডপগুলো আছে আমাদের কোনাবাড়ি থানাতে, সেই পূজা মণ্ডপগুলোতে অলরেডি আমরা বলে দিয়েছি যে সরকারের বিধি মোতাবেক বিধিনিষেধ মেনে আমরা পূজা মণ্ডপে আমাদের দর্শনার্থীদের প্রবেশ করাবো। এদিকে দুর্গাপূজা শুরুর আগ মুহূর্তে চাঁদপুরের কচুয়ায় ছিল সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক প্রস্তুতি। উপজেলার 41টি পূজা মণ্ডপ এরই মধ্যে সেজেছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি পূজা মণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আবারও দেশের খবর। ময়মনসিংহ অঞ্চলে চলতি আমন মৌসুমে অন্যান্য ধানের চেয়ে 1.5 মাস আগে কাটা হলো বিনা ধান 17। তবুও এর বাম্পার ফলন হয়েছে বলে জানালেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। শনিবার ময়মনসিংহের মুক্তাগাছার গজিয়াপাড়ায় বিনা উদ্ভাবিত বিনা ধান 17 এর কাটা শেষে চাষিদের মধ্যে প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত মাঠ দিবসে তিনি এ কথা জানান। অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য এ প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার 64টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। রবিবার দুপুরে ভালুকা বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে উপলক্ষে আয়োজিত এক সভায় অজিত বণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2 প্রার্থী। রবিবার দুপুরে রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের হাতে এই মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ থেকে মেরিনা জাহান কবিতা এবং জাতীয় পার্টি থেকে মোক্তার হোসেন। মনোনয়নপত্র জমাদানকালে উভয় পক্ষের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। পাবনা সদরের 53টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করল পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। রবিবার দুপুরে পাবনা সদরের জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 5ম দফায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো বিচারিক কার্যক্রম। রবিবার সকাল 10:15টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইলের আদালতে 20তম সাক্ষী বেবি বেগমের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে শুরু হয় এই বিচারিক কার্যক্রম। এর আগে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। ফরিদপুরের সদরপুরে গেল 15 দিনের পদ্মার ভাঙনে বিলীন হয়েছে 20টি পরিবারের ভিটে মাটি। হুমকির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর সহ উপজেলার 10টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। পুনর্বাসন ও স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা পদক্ষেপ নিলে প্রকল্প হাতে নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর থেকে SM মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
ফরিদপুর সদর উপজেলার ডিকরিচর ইউনিয়নের পালডাঙ্গি, তাহের ফকিরের ডাঙ্গি, ব্যাপারীডাঙ্গি ও চর টেপাখোলা এলাকায় গেল 15 দিনের ভাঙনে পদ্মা নদীতে বিলীন হয়েছে 20টি পরিবারের ভিটেমাটি। ভাঙনের শিকার পরিবারগুলো ঘরবাড়ি ভেঙে আশ্রয় নিয়েছে অন্যের জমিতে। ভাঙনের মুখে রয়েছে নদীর 500 মিটারের মধ্যে অবস্থিত প্রধানমন্ত্রীর উপহারের 12টি ঘর সহ এলাকার 100টি পরিবার। ড্রেজারের মাধ্যমে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় বেড়েছে নদী ভাঙন, এমনও অভিযোগ করেন কেউ কেউ। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো, তার আমাদের কোনো জায়গা জমি নাই, কোনো ঠিক ঠিকানা নাই। নদীর ভাঙনে শুরু হয়ে গেছে, আবার এখান থেকে ভেঙে চলে আমরা এখান থাকতে পারছি না। এদিকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রচেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ, জানালেন এ কর্মকর্তা। প্রকল্প নিতে পারি, কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে ওইখানে যেসব অবকাঠামো আছে, যেহেতু চরাঞ্চলে পদ্মার থেকে জেগে উঠেছে, আবার পদ্মাতে বিলীন হয়ে যাবে এই চরাঞ্চল। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিগণ যদি মনে করেন ভাঙন কবলিত এলাকায় কোনো প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে, তবে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। কিংবা আমাদের যারা মাননীয় এমপি মহোদয় আছেন, জনপ্রতিনিধি আছেন, আমাদের স্থানীয় প্রশাসন আছেন, তারা যদি মনে করেন যে ওইখানে একটি প্রকল্প প্রণয়ন করা দরকার, আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এখানে আমরা নির্মাণ করব, সেক্ষেত্রে আমরা হয়তো একটি প্রকল্প নিই। এই মুহূর্তে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করে কার্যকরী পদক্ষেপ নিতে এগিয়ে আসবে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত ভুক্তভোগীদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রবিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পৌরসভার মেয়র পদে 7 জন, কাউন্সিলর পদে 88 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 20 জন প্রার্থী এই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি 40 গ্রাম ক্রিস্টাল ম্যাথ সহ ইদ্রিস নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। জব্দ হওয়া মাদকের বাজার মূল্য 5 কোটি 20 লাখ টাকা। আটক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। গেল রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শাওন উদ্দিন ও সাইদুর রহমান নামের 2 যুবককে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 322 গ্রাম হেরোইন, 2টি 1 শুটার গান, 3টি কার্তুজ ও একটি সুইচ গিয়ার চাকু। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 10-এর পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।